তো বন্ধুরা, আপনার জন্য খুশির খবর, বর্তমানে কিন্তু 2024 বাজেট কিন্তু ঘোষণা হয়ে গেছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে বর্তমানে যে 2024 বাজেটে ঘোষণা হয়েছে, তো সেখানে কি নতুন নিয়ম চালু করা হচ্ছে অথবা কি নিয়ম বর্তমানে পাল্টানো হচ্ছে এবং সঙ্গে কি নতুন স্কিম কিন্তু বর্তমানে লঞ্চ করছে সরকার, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে যে বাজেট 2024 ভোট বছরে কেমন হলো বাজেট, নির্মলার সব ঘোষণা এক নজরে। এবার এখানে বলা হয়েছে লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বেশ কিছু নতুন কিন্তু ঘোষণা করেছে এবং বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে, অনেকের নিয়ম পাল্টানো হয়েছে এবং নতুন বিভিন্ন রকম স্কিম কিন্তু কথা বলা হয়েছে। এবার কি নিয়ম পাল্টানো হয়েছে অথবা কি নতুন নিয়ম কিন্তু আনা হচ্ছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের বলবো, ঠিক আছে। এবার যদি আপনি নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর এখানে কিন্তু বিস্তারিত কিন্তু বলা হয়েছে যে কি নিয়ম চালু করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে 2024-25 অর্থবর্ষের জন্য আয়কর কাঠামোর কোন রকম বদল করা হলো না, অর্থাৎ আয়কর কাঠামো অপরিবর্তিত থাকছে, ঠিক আছে। তো এটা গেল 1 নম্বর। এবার 2 নম্বর যে সেটা বলা হচ্ছে যে মহিলাদের প্রকল্প লাখপতি দিদি যে প্রকল্প সেটির বিষয়ে কিন্তু জোর দেওয়া হয়েছে। এই প্রকল্পে 2 কোটি মহিলার অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যমাত্রা ছিল, সেটা কিন্তু বর্তমানে 3 কোটি করে দেওয়া হয়েছে। অর্থাৎ কিন্তু এই লাখপতি দিদি যে প্রকল্পের মাধ্যমে 3 কোটি মহিলা বর্তমানে সুবিধা পাবে, ঠিক আছে। দেশে অনেক নতুন কিন্তু মেডিকেল কলেজ তৈরি করা হচ্ছে, ধর্মীয় পর্যটনে জোর দেওয়া হচ্ছে, রেলের 40,000 সাধারণ কামরা বন্দে ভারত এক্সপ্রেসের মতো কিন্তু করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, এবং মেট্রো রেলের উন্নয়ন করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরো 2 কোটি বাড়ি কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। এছাড়াও এখানে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি অর্থাৎ কৃষি যোজনায় 10 লক্ষ কর্মসংস্থান তৈরি করা হয়েছে, ঠিক আছে। এরপরে বলা হয়েছে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হলো, অর্থাৎ আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি যে কর্মীদের যে আয়ুষ্মান ভারত প্রকল্পে কিন্তু আনা হয়েছে, ঠিক আছে। এরপর এখানে বলা হয়েছে সার্ভাইকাল টিকা দেওয়া হবে 9 থেকে 14 বছরের মেয়েদের, ঠিক আছে। এছাড়া এখানে বলা হয়েছে যে 1 কোটি বাড়ির ছাদে সৌর প্যানেল কিন্তু লাগানো হবে। প্রতি মাসে 1 কোটি পরিবারকে 300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে, ঠিক আছে। এর পরে বলা হয়েছে দেশের পূর্বাঞ্চলকে বৃদ্ধির দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এই পয়েন্টগুলি বর্তমানে উঠে এসেছে যে 2024 বাজেটে এই নিয়মগুলি চালু করা হচ্ছে অথবা এই নতুন স্কিমগুলি কিন্তু বর্তমানে খুব শীঘ্রই চালু করা হচ্ছে, ঠিক আছে। তো অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে বর্তমানে বাজেট 2024 কি নতুন নিয়ম কিন্তু পাল্টানো হচ্ছে অথবা কি নতুন নিয়ম চালু করা হচ্ছে, কি নতুন স্কিম লঞ্চ করা হচ্ছে, সেটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।